বিস্ফোরণ হইয়া আপনাকে শফিক মারা গেছে। কি কর কি কইতেছেন আপনি? আপনার মাথা খারাপ হইছে? সে কই? সে তো আর নাই, কিছুক্ষণ আগে শফিকের লাশ উদ্ধার হয়েছে, তো ওইখান থেকে আমি আমার মোবাইলটা নিয়ে আপনাকে কল দিয়ে জানাইলাম। কিছু নিয়ম কানুন আছে তো, ওইগুলো সম্পূর্ণ হইলে আমরা যত তাড়াতাড়ি পারি লাশ দেশে পাঠাবো। আপনারা ওইদিকে প্রস্তুত থাকেন। আমি শেষবারের মতন আমার বাবার একটু চোখ জুড়াইয়া দেখি। মা, ভাইজানের লাশ আনতে এখন মেলা টাকা লাগবে, তাও সেটা 2-4 দিনের মধ্যে জোগাড় করতে হইব। আমি কই কি মা, লাশ যে এনে আছে সে এনে দাফন করুক, ওই এনে ব্যবস্থাও ভালো। হবা আমিও ছোট ভাইজানের সাথে একমত। শুধু শুধু লাস্ট টাকা আনতে গেলে কষ্ট পাইবো। আর এত টাকা এখন পাবো কই আমরা? লাগবো না তো, কারো জমি, কারো কোনো টাকা পয়সা আমার লাগবো না। আছে না আমার আমার ভাগের জমিটুক আছে তো, ওটা তো আমার, ওটার মতো তোকে কারো হাত নাই। ওইটা বেচে দেবো। তাই না? খবরদার কেউ দিবে না, আমার বাবারে কেউ দিবে না তোমরা। আমি আমি আমার শেষ সম্বল বিক্রি করে আমার ছেলেরে আনছি। বাবাটা কত কষ্ট করছে, আমার বুকের মানিকটা বিদেশে গিয়া কত কষ্ট করছে। তোমরা ছিলেন, আমার ছেলের কষ্ট আরো বাইরে দেবো। আমি তো আর কষ্ট পাইতে দেবো না। আমি আমি আমার বাড়ির ওই কোনাতে আমার ছেলেরে আমি যত্ন করে রেখে দেবো। আমার ভুল তো তোমার কাছে ব্যর্থ ভাই, কারো কাছে ব্যর্থ স্বামী, কিন্তু আমার কাছে তো আমার নারী সেরা ধন। আমার ছেলে কত কষ্ট করছে, টাকা কিছুই করছেন না, নিজের জীবনটা পর্যন্ত দিয়ে দিছে। আমার ছেলে তো তোমাদের সবার সুখ নষ্ট করছে, তাই না? সুখ নষ্ট করছে না? আর তো সুখ নষ্ট করার জন্য কেউ নাই, চলে গেছে তো, চলে গেছে আমার বাবা। আমি দেখবো তোমার বাবার একটু দেখুন। ও বাবা একটু কইলা তো আমার ছেলের একটু দেখি, আমার সবে সবাই কই, আমার সবাই কই, টাকা দেন, টাকা দেন। মা, তোমার কিছুই হয় নাই, কারণ কয়লা খনিতে তো কোনো বিস্ফোরণের ঘটনাই ঘটে নাই। আমি আসলে দেখতে চাইছিলাম যাদের জন্য দূর প্রবাসে বৈশা দিন রাত খাইটা টাকা উপার্জন করি, দেশে টাকা পাঠাই, আমার মৃত্যুর পর তারা আমার জন্য আসলে কি করে। তো বিশ্বাস করো, আমার লাশটা তোমার কাছে বোঝ হয়ে যাইব, এটা আমি স্বপ্নও কোনোদিন কল্পনা করি নাই।